ভিডিওতে আপনারা যে মনিটরটি দেখতে পাচ্ছেন এটি হলো 75 হার্টজ VA ফুল এইচডি ডিসপ্লে, 7 মিলিসেকেন্ড রেসপন্স টাইম এন্ড বিল্ট ইন স্পিকার সহ আরও চমৎকার সব ফিচারে ঢাকা 8000 টাকার এই মনিটরটিতে। বর্তমানে ব্র্যান্ডেড ঠেলাঠেলিতে এইসব মনিটর মানুষের চোখে যেমন পড়ে না, তেমনি মার্কেটিং ইস্যু তো আছেই। যাই হোক, আজকে ট্রেনসনিক V22 ফুল এইচডি 75 হার্টজের এই মনিটরটির দীর্ঘ 3 মাস ইউজার এক্সপিরিয়েন্স অ্যান্ড বেসিক ফিচার্স নিয়ে আলোচনা করব। সো প্রথমে বলে রাখা ভালো, ট্রেনসনিক হলো মেড ইন তাইওয়ানের একটি প্রোডাক্ট যারা মনিটর সহ বিভিন্ন কম্পিউটার রিলেটেড প্রোডাক্ট উৎপাদন করে। আর তাদের ওয়েবসাইট ভিজিটে গিয়ে এই মনিটরটা দুইটা ভেরিয়েন্ট পেয়েছি। একটি হলো 6275 হার্টজ যার সাথে 7 মিলিসেকেন্ড রেসপন্স টাইম, যা বাংলাদেশের মার্কেটে 8000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। আরেকটি হলো 100 হার্টজ যার সাথে 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইম, যার প্রাইস 8500 টাকা। সো মার্কেট অনুযায়ী এর প্রাইস আপ ডাউন হতে পারে। যাই হোক, এগুলো ছিল মনিটরের পিছনের ইতিহাস। এখন চলুন মনিটরটা আনবক্স করা যাক। মনিটরটি আনবক্স করলে পেয়ে যাবেন একটি ইউজার ম্যানুয়াল, HDMI কেবল, AC/DC 12 ভোল্ট 2.5 এম্পিয়ার পাওয়ার অ্যাডাপ্টার, হরিজন্টাল স্ট্যান্ড অ্যান্ড ভার্টিক্যাল স্ট্যান্ড। আর এই দুইটা স্ট্যান্ড ফুল মেটালের তৈরি, যা ভালো পরিমাণে শক্ত বলা যায়। আর সবশেষে এইরকম পলির মধ্যে 33 ওয়াটের এই মনিটরটি পেয়ে যাবেন। সো এগুলো ছিল মনিটরটার বক্স কন্টেন্ট। এই মনিটরটির ডিজাইন অ্যান্ড আউটলুকের কথা যদি বলি, সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড অ্যান্ড 6 মিলিমিটার বেজেলের সাথে স্কোয়ার একটা ডিজাইন, তবে কর্নারগুলো কার্ভ করে ফিনিশিং দেওয়া দেখতে ভালো লাগে। আর নিচের পাশ থেকে 14 মিলিমিটার বেজেলের একদম মিডলে থাকছে ট্রান্সনিকের একটা ব্র্যান্ডিং। আর সাইড থেকে মনিটরটার থিকনেস 9.5 মিলিমিটার অ্যান্ড এর নিচে উঁচু অংশের মধ্যে রয়েছে মেইন মাদারবোর্ড, ওয়াল মাউন্ট করার জন্য স্ক্রু পোর্ট, আর উপরের পাশে বাতাস চলাচলের জন্য রয়েছে দুইটি ভেন্টিলেশন পোর্ট অ্যান্ড 3 ওয়াটের দুইটি স্পিকার, যার সাউন্ড কাজ চালিয়ে নেওয়ার মতো বলা যায়। কেননা মনিটরের স্পিকার আমার কাছে পার্সোনালি ইউজফুল মনে হয় না। আর বেশিরভাগ কোম্পানিগুলো ব্র্যান্ডিং করার জন্য এই স্পিকারগুলো দিয়ে থাকে, আর এগুলো তেমন কোনো কাজে আসে না। সবশেষে পিছনে ট্রান্সনিকের বড় একটা ব্র্যান্ডিং দিয়েছে। আর মনিটরটির নিচের দিকে রয়েছে HDMI VGA অডিও আউটপুট অ্যান্ড 12 ভোল্ট 2.5 এম্পিয়ার ইনপুট প্লাগ। আর ডিসপ্লে নেভিগেট করার জন্য থাকছে 5টা বাটন, যা যথেষ্ট পরিমাণে হার্ড বলা যায়, যা প্রেস করলে কিছুটা এরকম সাউন্ড পাওয়া যায়। অ্যান্ড এর পাশে পাওয়ার ইন্ডিকেট করার জন্য থাকছে গ্রিন LED লাইট। অলসো এতক্ষণ শুনলেন মনিটরটির বিল্ড কোয়ালিটির ইতিহাস। এখন চলুন ডিসপ্লে নিয়ে কিছু কথা বলা যাক। এই মনিটরটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 21.5 ইঞ্চির VA অর্থাৎ ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট টেকনোলজি ইউজ করা হয়েছে। আর এই প্যানেলটি হলো IPS আর TN প্যানেলের মাঝামাঝিতে অবস্থান করছে, যার কালার রিপ্রোডাকশন, কন্ট্রাস্ট রেশিও, ভিউইং অ্যাঙ্গেল সব দিক থেকেই বেটার পারফর্ম করছে এই প্যানেলটি। 1080x1920 পিক্সেল ফুল এইচডি ডিসপ্লে, যাতে কন্টেন্ট ওয়াচিং থেকে শুরু করে 75 হার্টজ রিফ্রেশ রেট থাকায় টুকটাক গেমিং, ভিডিও এডিটিং, গ্রাফিক্সের কাজ সহ সকল ধরনের কাজ করতে পারবেন এই মনিটরটি দিয়ে। আর 16.7 মিলিয়ন কালার সাপোর্ট পেয়ে যাবেন, অর্থাৎ দুনিয়াতে যত কালার রয়েছে মোটামুটি সবগুলোই সাপোর্ট করবে এতে। আর বাজেট অনুযায়ী এই মনিটরটির ডিসপ্লেতে সবচেয়ে ভালো বিষয় হলো এতে রয়েছে ব্লু লাইট ফিল্টার অ্যান্ড HDR এর সাপোর্ট। মনিটরে থাকা নেভিগেশন বাটন ইউজ করে HDR অপশন অন করে দিলে মনিটরে দেখানো কালারগুলো বুস্ট আপ করে। যারা কন্টেন্ট ওয়াচিং করেন তাদের এর কালার নিয়ে কোনো প্যারা খেতে হবে না। এছাড়াও পিকচার মোড, ইমেজ, কালার টেম্পারেচার, OSD সেটিং, রিসেট বাটন অ্যান্ড সিগন্যাল নেভিগেট করা সহ প্রয়োজনীয় সকল কাজ করা যায় এই নেভিগেশন বাটন দিয়ে। আর এসব বাটন সেকশনের পাশে থাকছে পাওয়ার ইন্ডিকেটরের জন্য গ্রিন LED লাইট, যা মনিটরটির রানিং অবস্থায় স্থির থাকে, বন্ধ অবস্থায় ব্লিঙ্ক করতে থাকে। সো এই ছিল মনিটরটির মোটামুটি একটা ওভারভিউ। সবশেষে মনিটরটি কাদের জন্য বেটার হবে এই বিষয়টি যদি বলি, তাহলে ভিডিও এডিটিং, কন্টেন্ট ওয়াচিং, টুকটাক গেমিং, ফটোশপ সহ সব ধরনের কাজ আপনারা এই মনিটরটি দিয়ে করতে পারবেন। তবে এভারেজ কোয়ালিটি বলবো না, বাজেট অনুযায়ী সর্বোচ্চ পারফরমেন্স পাবেন আপনারা এই মনিটরটি দিয়ে। কেননা আমি দীর্ঘ 3 মাস ধরে মনিটরটি ব্যবহার করছি, এর এভারেজ কোয়ালিটি আমাকে সন্তুষ্ট করেছে, এজন্যই ভিডিওটি করা। সো দেখা হচ্ছে নতুন কোনো প্রযুক্তি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, টাটা।